আজকের ভিডিওতে ঈদের 2 দিন আগে থেকে কিভাবে আমি প্রিপারেশন নিয়েছি অ্যান্ড ঈদের পরে কি করেছি সব কিছুই থাকবে। সো হ্যালো, আমার সবসময় আর্ট ব্লগ করা হয়েছে, কখনো লাইফস্টাইল ব্লগ করা হয়নি, বাট এবার চিন্তা করলাম ঈদে আমি একা একা কী করেছি সব তোমাদের সাথে শেয়ার করি। শুরুতে যে পেন্টিংটি দেখেছো সেটা আমি আরাফার দিন এঁকেছিলাম, এখনো পোস্ট করা হয়নি। আমি আমার ফাইনালি আর্ট ডেস্কে মেকওভার দিয়েছিলাম, এটা একটা সেপারেটলি আমি তোমাদেরকে শো করব ভিডিওতে। এটা 26 তারিখে আমি সকালবেলা রেডি হয়ে তাড়াতাড়ি করে আমার একটা পেন্টিং এর শুট করে নিয়েছিলাম। এর একটা পিকচার হয়তো আমি পোস্ট করেছি, বাট আমি এটার এখনো ভিডিও পোস্ট করা হয়নি। সুন ইনশাল্লাহ আমি ডিটেলস সহ পোস্ট করে দেবো। এখানে তোমাদেরকে একটু ডিটেলস আমার পেন্টিংটা দেখিয়ে নিই, যেটা খুব প্রশংসা পেয়েছিলাম। আমি রাতে আমি আরেকটি পেন্টিং অর্ডার কমপ্লিট করেছিলাম, অর্ডারের প্রেশার বেশি ছিল তাই অনেকগুলো ক্লিপ নেওয়া হয়ে উঠেনি। ঈদে আমার ফেভারিট পার্ট হচ্ছে গ্রসারি শপিং এ যাওয়া, এটা আমি 2 দিন আগেই করে ফেলেছিলাম। এবার ঈদে আমরা ফ্যামিলি থেকে অনেক দূরে ছিলাম, আমরা নিজেরা ঈদ করেছি, তাই তেমন কোনো গেস্ট আসেনি, বাট নিজেদের জন্য যা প্রিপারেশন নেওয়ার তাই নিয়েছিলাম। এত বিফের আয়োজন হয়, এর মাঝে কেন জানি চিকেনের একটি আইটেম মাস্ট থাকা লাগে, তাই ভেবেছি চিকেন কোফতা করবো, সেটির প্রিপারেশন নিয়ে রাখছিলাম। ঈদের জন্য আমি 100টির উপর মোমো রেডি করে রেখেছিলাম। এবার আসি চাঁদ রাতের দিন, সেদিন আমি আমার সিগনেচার আইটেম তিরামিসু রেডি করেছি, সাথে ম্যাঙ্গো ডিলাইট রেডি করেছিলাম। আমি রেগুলার রান্না করতে একদমই ভালোবাসি না, বাট যখনই স্পেশাল কোনো কিছু আইটেম আমাকে করতে দেওয়া হয়, আমার মনে হয় আমি স্পেশাল আইটেমগুলো সব থেকে বেশি ভালো পারি, লাইক বিরিয়ানি, কাচ্চি অ্যান্ড এভরি কাইন্ড অফ ডেজার্টস ইউসে। এটা ঈদের দিন সকালের ক্লিপ, যেখানে আমি মাংসের জন্য সবকিছু মাখিয়ে নিচ্ছিলাম। আসলে মেয়েদের লাইফ কি অদ্ভুত, তাই না? আমি কখনো আগে র মিট ধরিই নেই, বাট এবারে ঈদে পুরোটাই কিন্তু আমার হাতে করা হয়েছে। আর কারা কারা আছে আমার মতন অনেক বেশি পেঁয়াজ দিয়ে মাংস রান্না করে বলো তো? আমরা ফ্যামিলি মেম্বার অনলি 4, আমার বেবি তো একদম ছোট, সো ওকে কাউন্ট না করলে আমরা অনলি 3%। 3 জনের জন্য আসলে বেশি রান্না করিনি, অল্পটুকুই রান্না করেছিলাম। সাথে আমরা যেখানে থাকি সেখানে আমাদের একটি সোশ্যাল সার্কেল আছে, তাদের জন্য কিছু করেছিলাম। ও, তোমাদের সাথে তো আমার শেয়ার করা হয়নি, চাঁদ রাতে আমরা সবাই মেহেদিও দিয়েছিলাম। চলো এবার তোমাদেরকে আমি আরেকটা কনসার্ট শোনাই, যেটা আমার হাজব্যান্ড করছিল when I was applying মেহেদি। ছোটবেলা থেকে দেখে এসেছি, পাপা নামাজ থেকে আসার আগে আম্মু রেডি হয়ে থাকতো, আমিও সেটি করেছি। তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছিলাম। বাসাটা কিভাবে গুছালাম আর আমার টেবিল ডেকোরেশনটা কিভাবে করেছি সেটি থাকবে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা একটু লং হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইক, ফলো অ্যান্ড শেয়ার।